বর্ষার প্রথম দিনেই পঞ্চগড়ে ৬৬ প্রজাতির প্রায় ৩ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বনজ, ঔষধি এবং শোভা বর্ধনকারী গাছের চারা। এ নিয়ে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান। পহেলা আষাঢ় আজ বর্ষার প্রথম দিন, আর এই প্রথম দিনেই কিন্তু পঞ্চগড়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আর বৃষ্টিপাত হলেই কিন্তু বৃক্ষরোপণের একটি মক্ষম সময়, আর এই সময়টিকে বেছে নিয়েছেন পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য নাইমুজ্জামান মুক্তা, এবং তিনি তার নির্বাচনীয় যে আসন, সংসদীয় আসন পঞ্চগড় ১ আসনের ৩টি উপজেলায় প্রায় ৩ লাখ গাছের চারা আজ রোপণ করেছেন। সকালে পঞ্চগড় সদর উপজেলা থেকেই এই কর্মসূচি শুরু করেছেন, এবং ক্রমান্বয়ে পঞ্চগড়ের যে বাকি ৩ উপজেলা রয়েছে সেখানেও কিন্তু একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, পটঘাট এবং নদীর পাড়সহ যেখানে সামাজিক স্থাপনাগুলো রয়েছে সেখানে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে, এবং এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশে তৈরি হয়েছে। আমরা দেখেছি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিশেষ করে এই পথঘাট থেকে নদীর যে পা রয়েছে সেখানে কিন্তু শোভা বর্ধনের জন্য সোনালু, জারুল এবং কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ধরনের শোভা বর্ধনকারী গাছ চারা রোপণ করা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু পাখিদের খাবারের জন্যও কিন্তু তারা একটি চিন্তা করেছেন, এবং পাখিদের খাবারের জন্য বনজ সহ বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করা হচ্ছে নদীর পার্শ্ব বিভিন্ন পথঘাটে। আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র পঞ্চগড়কে সবুজায়নের পাশাপাশি পর্যটন খাতে পঞ্চগড়কে আরও এক ধাপ এগিয়ে নেবার জন্যই তারা এই কর্মসূচি নিয়েছেন, এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে বৃক্ষরোপণের সার্বিক পরিস্থিতি।